হবে হিংসা মাথা ঘামাবে না, রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে হিংসা মাথা ঘামাবে না, রাষ্ট্রের সংসদ কারা চালাবে হিংসা মাথা ঘামাবে না। অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে একেবারে আলাদা করে দিয়েছে। তাদের কথা ধর্ম থাকবে গির্জায়, ধর্মের বিধান থাকবে গির্জায়, ধর্মের কিতাব থাকবে গির্জায়, ধর্মের আহকাম থাকবে গির্জায়। আর রাষ্ট্র যেটা আছে তিসরা, রাষ্ট্র যেটা আছে তায়সা, যে রাষ্ট্র হোক না কেন রাষ্ট্রের কোন কাজে, রাষ্ট্রের কোন ক্ষেত্রে, রাষ্ট্রের কোন বিষয়ে ধর্মের ছায়া থাকবে না। অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। শুনেন, হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, ওই যে খ্রিস্টানদের চিন্তা গির্জা গির্জা, তায়সা তায়সা, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ওই চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর যে পোশাক এসে পোশাক করে প্রবেশ করেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে লেবাস এসেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে বুরকা পরে এসেছে, ওইটার নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। দেখেন, মিশরের প্রখ্যাত লেখক শেখ আব্দুল্লাহ আল মিসরি, উনি ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম নিয়ে লম্বা আলাপ দিয়েছেন। উনি সেকুলারিজমের দুটা ভাষণ দেখিয়েছেন। একটা ভাষণ যেটা সেকুলারিজমের মৌলিক ধারা, ধর্মনিরপেক্ষতার মৌলিক যে ধারা, সেটা হলো তারা ধর্মনিরপেক্ষতা মানে কি, ধর্মনিরপেক্ষতা মানে তারা ব্যাখ্যা করে ইহকালীন জীবনের সব জায়গা থেকে, জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া, এটাই তাদের কাছে সেকুলারিজম। অর্থাৎ জীবনের কোন ক্ষেত্রে আপনি রাজনীতি বলেন ধর্মের ছায়া থাকবে না, অর্থনীতি বলেন ধর্মের ছায়া থাকবে না, সংবিধান বলেন ধর্মের ছায়া থাকবে না, বিচার ব্যবস্থা বলেন